গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নারী ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগ তদন্ত করে দেখার জন্য কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছে বিসিবি এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ক্রিকেট বোর্ড। বিগত এক যুগেরও বেশি সময় জাতীয় নারী ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জাহানারা আলম। মাঠে তার বোলিংয়ে যেমন আগুন ছড়ত, তেমনি মাঠের বাইরে এখন ঝড় তুলেছেন নিজের সাহসী বক্তব্যে। বৃহস্পতিবার তার দেওয়া সাক্ষাৎকারে এই অভিজ্ঞ পেসার এমন এক অভিযোগ তুলেছেন যা নাড়িয়ে দিয়েছে দেশের গোটা ক্রিকেট অঙ্গনকে। জাহানারার দাবি, জাতীয় দলে খেলার সময় তাকে শারীরিক হেনস্থার শিকারের পাশাপাশি বিভিন্ন ধরনের বাজে প্রস্তাব দিয়েছেন নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ। শুধু তাই নয়, নিজের ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার পেছনেও নাকি জড়িত ছিলেন দলের সাবেক ও বর্তমান কয়েকজন কোচিং স্টাফ এবং খেলোয়াড়। এই অভিযোগ প্রকাশ্যে আসার পরই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যা 15 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে ক্রিকেট বোর্ড। জাহানারার সাহসী অবস্থানের পর তার পাশে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াবো। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো আশ্বাস বা বিলম্বনা, যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। All time Roma. Taste it, love it. এর আগে জাহানারা এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধেও কিছু অভিযোগ তুলেছিলেন। তখন বিসিবি সেই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেছিল। 2011 সালে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাহানারার। দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশের নারী ক্রিকেটে একাধিক ঐতিহাসিক জয় নেপথ্যে ছিলেন তিনি। সবশেষ গত বছর আয়ারল্যান্ড সিরিজে দেশের হয়ে খেলেছিলেন এই পেসার। বর্তমানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়। রাসওয়ান নাফি, ডিবিসি নিউজ ডেস্ক।